সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানিতে আংশিক বাতিলের আবেদন জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আইনজীবী শিশির মনির বলেন, আদালত আইন প্রণেতার ভূমিকা নিতে পারে না, তাই সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বিধানগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে সুজনের পক্ষ থেকে পুরো পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানানো হয়েছে। বিস্তারিত মাইনুল মারুফের প্রতিবেদনে। অভিযোগ আছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে ভিত্তি করেই দেশে স্বৈরশাসনের বীজ বপন করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর দলীয় সরকারের অধীনে একের পর এক নির্বাচনের আয়োজন করে তারা। বিরোধী দলগুলোর অভিযোগ, কারচুপি ও একপাক্ষিক প্রক্রিয়ায় নিজেদের অধীনেই টানা 3টি জাতীয় নির্বাচন সম্পন্ন করা হয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। সেই পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়েই এখন চলছে আইনি লড়াই। 2009 সালে ক্ষমতায় এসে আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ সরকার। পরে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেই পরিবর্তন কার্যকর করা হয়। পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। ওই রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিলের শুনানি চলছে আপিল বিভাগে। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানিতে প্রথমে যুক্তি উপস্থাপন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের আইনজীবী শরীফ ভূঁইয়া। তিনি বলেন, অস্বচ্ছ প্রক্রিয়ায় পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করা হয়েছিল এবং এটি সংবিধানের সঙ্গে প্রতারণার শামিল, তাই পুরো সংশোধনী বাতিল হওয়া উচিত। তবে সংশোধনীর 96 ও 102 অনুচ্ছেদ বহাল রাখার আবেদনও জানান তিনি। খুবই অস্বচ্ছ একটা প্রক্রিয়ায় পাশ করা হয়েছে এবং এটা একটা ব্যাপক সংশোধনী, যেটা সংবিধানের একটা পুনর্লিখনের মতন, এবং এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এটা এক ধরনের সংবিধানের সাথে প্রতারণা করা হয়েছে। দুটোর ব্যাপারে আমরা সুরক্ষা দিতে বলেছি, 102 অনুচ্ছেদ এবং 96 অনুচ্ছেদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, এই দুটোকে সুরক্ষা দিতে বলেছি, আর 116 অনুচ্ছেদের বিষয়ে বিরত থাকতে বলছি। এরপর জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আদালতের কাজ আইন প্রণয়ন নয়, তাই যেসব বিধান সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, শুধু সেগুলো বাতিল করে বাকি বিষয় সংসদের উপর ছেড়ে দেওয়া উচিত। যে সমস্ত বিষয় বেসিক স্ট্রাকচারের সঙ্গে সাংঘর্ষিক, সেগুলোর ব্যাপারে উচ্চ আদালত যেন তার রায় প্রদান করেন, কিন্তু যেগুলো ব্যাপারে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন নাই, বরং স্বরাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের ব্যাপার, সেগুলো যেন পার্লামেন্টের উপর ছেড়ে দেওয়া হয়। একটা প্রপার বিতর্ক করে সাংবিধানিক বিলের মাধ্যমে কোনটা অ্যাকসেপ্ট করবে, কোনটা অ্যাকসেপ্ট করবে না, এই দায় দায়িত্ব পার্লামেন্টের। আদালত সেখানে হস্তক্ষেপ করা উচিত নয়। এর আগে 2025 সালের ডিসেম্বরে তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে কয়েকদিন এ বিষয়ে শুনানি হয়েছিল। তবে নির্বাচনের আগে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না উল্লেখ করে তখন শুনানি মুলতবি করা হয়। নতুন বেঞ্চে এখন আবারও আপিলের শুনানি শুরু হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা।